নীলাচল পাহাড়ে এখন উৎসবের আমেজ, কারণ এখন শক্তিপীঠ কামাখ্যায় অম্বুবাচীর মেলা। কামাখ্যা এখন মিনি ভারত। কামরূপের নীলাচল পাহাড়ে এখন দূর দূরান্তের ভক্তরা পুণ্যার্জনে এসেছেন মহা অম্বুবাচী মেলায়। অম্বুবাচীর মেলা ঘিরে 3 দিন এই কামাখ্যা মন্দিরে চলে অন্য উৎসব। সেখানে কথিত আছে যে মা রজস্বলা হন, মা কামাখ্যা এই 3 দিন রজস্বলা হন, যে কারণে এই মন্দির বন্ধ থাকে এবং অগণিত ভক্তদের সমাগম হয় এখানে। অগণিত মানুষের পায়ের পদচিহ্ন পড়ে এখানে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী রজস্বলা হন, সে কারণেই বন্ধ থাকে মন্দিরের দ্বার। কামাখ্যা মন্দির আদিতে ছিল তান্ত্রিক আচারের মূল কেন্দ্র। জুন মাসের শেষে ধরিত্রীর ঋতুকাল উদযাপন এই অম্বুবাচী এক সার্বজনীন উৎসব। মাতৃশক্তি আরাধনার ঐতিহ্য এতই শক্তিশালী যে দেবীর ঋতুচক্রের প্রতীক স্বরূপ লাল কাপড়ের টুকরো মাথায় তুলে রাখেন ভক্তরা। কামাখ্যা মার দুয়ার যেটা আছে এটা 8:43 39 সেকেন্ডে বন্ধ করা দেওয়া হয়েছে, মানে প্রবৃত্তি হয়ে গেল। আদ্রা নক্ষত্রের পহিলা চরণে এই পুরো পৃথিবী রজস্বলা হয়, পৃথিবী ঋতুমতী হয়। মানে এই সময়ে পৃথিবীর এত উজ্জা হয়ে যায় যে প্রবৃত্তির সময় যে কোনো ব্যক্তি যদি ভালো করে মাকে আরাধনা করে, মাকে পুজো করে বা ভিতর থেকে মাকে আরাধনা করে তো খুব সুফল পাবে, মনোকামনা পূর্ণ হবে। মেন কথা যে ভক্তি বিশ্বাস। আমরা কত লাখ লোক কত দূর দূর থেকে এসেছি, কিন্তু সবাই কিন্তু এই তন্ত্রবিদ্যায় পড়ে নেই। এসছে যে বিশ্বাস ভক্তি না, মার এখানে জাগৃত। মার ওখানে গেলে আমরা যেটা মনে মনে ভাববো সেটা কিছু আমরা অনুভব করতে পারবো, যেন মার কাছে গিয়ে কিছু পেয়েছি। এই জন্যই আম্বাবতীর মাহাত্ম্য, এটা বিভিন্ন দূর দূর থেকে আসে। এই আম্বাবতীর মাহাত্ম্য একটা বিশ্বাস। সমস্ত প্রাচীন সভ্যতার বিশ্বাস ছিল উৎপাদনশীলতার চক্রে নারী এবং ধরিত্রী খুব আশ্চর্যজনকভাবে পরস্পর সম্পর্কিত। মনে করা হয় এই আষাঢ় মাসের মৃগস্বর নক্ষত্রের 4র্থ পদে ধরিত্রী মা ঋতুমতী হন। ওই 3 দিন বন্ধ থাকে চাষাবাদ। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এবং চাষাবাদও শুরু হয়। তাই অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী। নারী শক্তি ও তার সৃষ্টি দেওয়ার ক্ষমতাকেই প্রকট করে এই অম্বুবাচী। ঋতুকালীন উৎসব। আপনি দেখবেন যে প্রতি বছর এই সময়তে একটু প্রবল বৃষ্টিপাত হয়, আর এই সময় আপনার মাটির যেটা উর্বরা, সেই মাটির উর্বরতা একটু শক্তি পায়। সেই সময় বীজ রোপণ করার একদম উপযুক্ত সময়। সেই সময় আমরা এটা প্রাকৃতিকের এর জন্য আমরা তার রীতি নিয়ম আছে পারম্পরিক, মানে কি এই সময় একটা আমরা এখানে ব্রত পালন করি, সাথা ব্রত বুলি কয়। আর সেই সময় মাটিতে কোনো হাল বোয়া বা মাটিতে কোনো শস্য শ্যামলা আদি এই করার জন্য কোনো ভূমিতে কোনো কাজ হয়নি। কোনো রিচুয়াল যেটা আমার ধরুন উৎসব পার্বণ বা কোনো বিহিত ব্যবস্থা আমরা থাকিনি। সেই সময় একটু ব্রত পালন করে থাকি। আৰু সেই সময় নিয়ে আষাঢ় মাসের 7 তারিখে আমার আদ্রা নক্ষত্র মিথুন রাশির সংযুক্তে দেবী রজস্বলা হয় বলে আমার একটা পরম্পরা আমার আছে। আর সেই সময় রজস্বলা হওয়ার সময় পুরা পৃথিবীতে ধরিত্রীটা একটু আমার খুশি হয় বলে মান্যতা হয়। আর সেই সময় নিয়ে আমার কামাখ্যা মন্দিরেরও এই ব্যবস্থাটা পৌরাণিক হিসাবে আমরা মানিয়েছি কি ওই সময় ভগবতী মা কামাখ্যা যখন জুনিস্থান ওইটা ঋতুচ্ছাপ হয়ে নিয়ে রজস্বলা হয় বলে মান্যতাতে আছে। প্রতি বছর 7ই আষাঢ় অম্বুবাচী প্রবৃত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল ফটক। 3 দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকে মন্দিরের দরজা, বন্ধ থাকে সমস্ত রকম পূজা পার্বণ। অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা মন্দিরে দেখা মেলে অগণিত সন্ন্যাসী, সাধু সন্ত এবং দেশ বিদেশ থেকে আসা অগণিত ভক্তের। हम प्रांत हरियाणा जिला पलवल से आए हैं। कामाख्या धाम में तो हम 20 साल से अच्छा ही देख रहे हैं, आनंद ही आनंद आ रहा है। दर्शन यात्री का जीवन धन्य है जो माँ के शरण में आते हैं
और कामाख्या में तो प्रति जीव को आना चाहिए और प्रत्येक हिंदू समाज को आना चाहिए। कामाख्या एक शक्तिपीठ है और कामाख्या से ये ज्ञान उत्पत्ति होता है, जन्म होता है कि एक स्त्री का कैसा सम्मान करना चाहिए, चाहे वो मासिक धर्म में हो या नहीं भी हो तो भी उसका सम्मान करना चाहिए। तो यहाँ पर हर या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्था नमस्तस्यै 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 नमो नमः। ইতিমধ্যেই অম্বুবাচী মেলা শুরু হয়ে গিয়েছে এবং কামাখ্যা মন্দিরে নেমেছে ভক্তের ঢল। অম্বুবাচীতে এই নীলাচল পাহাড়ের এক আলাদাই রূপ। কিন্তু এই অম্বুবাচী মেলা ঘিরে এত মানুষের ঢল কেন? কেন এই শক্তিপীঠ কামাখ্যা এত মানুষকে টানে? আমরা শুনবো, আমরা এই নিয়ে ছোট করে আমরা এই কথাই শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন সন্ন্যাসিনী, ওনার কাছ থেকে আমরা শুনবো। আপনি কোথা থেকে আসছেন? তারাপীঠ থেকে আসছে। কামাখ্যা মন্দির আজকের থেকে পুরনো না, বহু সাল থেকে পুরনো। কামাখ্যা মন্দিরের কিছু রহস্য লুকিয়ে আছে যে মানুষ এখনও ভাবতে পারছে না যে মা কোথা থেকে সৃষ্টি হলো, ওকে বা কে নিয়ে এলো, তার উৎপন্ন কোথা থেকে হলো। সেই জিনিসটা মনি ঋষিরা করে গেছে। যে মনি ঋষিদের মাথায় ও জনি খসে পড়েছিল, সেই মনি ঋষিরা এখানে মাকে পুজো করে, এখানে সিদ্ধি করে তাকে রেখে দেয়। এখানে ব্যবস্থা সবসময়ই ভালো লাগে। এখানে সিস্টেম, আগে পুলিশ ছিল না, এখন পুলিশ দিয়েছে। প্রতি বছরের মতোই এখানে বিশেষ কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেই প্রত্যেকটি মেডিকেল ক্যাম্পে যথেষ্ট পরিমাণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কারণ এখানে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর বৃদ্ধরা আসেন, প্রচুর বাচ্চারা আসেন। সুতরাং এত গরমের মধ্যে এত মানুষের মধ্যে হঠাৎ শরীর খারাপ হলে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবং যে ব্যবস্থাটি রয়েছে তা হলো যে সমস্ত রকমভাবে প্রশাসনের দিক থেকে কড়া নজরদারি চলছে, কারণ প্রচুর ক্রাউড, প্রচণ্ড ভিড়। মায়ের পুজোয় অম্বুবাচী মেলায় যাতে কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় সে কারণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও মেলা চলাকালীন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থা। তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের স্বাস্থ্য সেবার দিকেও থাকছে বিশেষ নজর। ব্যবস্থা করেছে কি আমার যেটা কামাখ্যা থেকে পাণ্ডু উড়নিয়া যেটা ব্রিজ নতুন করে গত বছর যেটা হয়েছে উদ্ঘাটন হয়েছে, তার তলে জুতা স্যান্ডেল আবার নিজের লাগেজগুলো রাখার কোনো ব্যবস্থা রেখেছে। তার থেকে পদপথে নিয়ে কিন্তু জুতা স্যান্ডেল ছাড়িয়ে দিয়ে মা কামাখ্যা উনি ফুসকারি আসতে ব্যবস্থা রাখেছে। মন্দির পরিক্রমার পর আবার রাত্রে 8টার সময় ওই গেটটাও বন্ধ করে দিয়ে ব্যবস্থা রাখছে। 8টার আগে যারা লোক ঢুকবে এখানে সেকে পরিক্রমা করা বা দর্শনের ব্যবস্থা রাখিনি। মন্দির বন্ধ, তবুও মন্দির প্রাঙ্গণে দূর দূরান্তের মানুষ। पहली बार आ रहे हैं, कैसा लग रहा है? अच्छा लग रहा है, अच्छा, तो क्या बोलेंगे ये कामाख्या मंदिर और अम्बुबाची मेला? बहुत अच्छा बोलेंगे, अच्छा लग रहा है हमको। पहले बार आए, माता का मंदिर का अद्भुत दर्शन हुआ हमारे को और बहुत शांति महसूस हो रही है। माँ के बारे में ही बोलूँगा, तंत्र चले ना मंत्र ना रहे दुखों का डेरा, जब कामाख्या हो सहारा हो तेरा। मेरे तरफ से पहले तो NKTV को जय माँ कामाख्या बोलना चाहती हूँ और जितने भक्त लोग हैं वो सब लोग आए, बहुत अच्छा लग रहा है। माँ कामाख्या का मंदिर में ऐसे हर साल पूजा होती है और जो भक्त लोग नहीं आए वो लोग आने के लिए मैं निवेदन करती हूँ। माँ कामाख्या पर मंदिर पर आए, पूजा अर्चना के माँ जो मांगती है उसी को मिलता है, उसके लिए मैं सबको जय माँ कामाख्या बोलती हूँ। আরেকটি দিক যদি আমি তুলে ধরি সেটি হচ্ছে যে এই অম্বুবাচী মেলায় এখানে বেশ কয়েকটি নিয়মের বদল হয়েছে। প্রথম যে নিয়মটি বদল হয়েছে তা হলো যে এবারে কোনো প্রকার ভিআইপি ট্রিটমেন্ট এখানে হবে না। সমস্ত মানুষকে নিচে থেকে পায়ে হেঁটে ওপরে উঠে আসতে হবে। সবাই এখানে সমান, সবাই মায়ের কাছে আসবেন, সবাই মায়ের ভক্ত হিসেবে আসবেন এবং নিচে থেকে পায়ে হেঁটে ওপরে উঠে আসবেন তারা। সন্ধেবেলা 8টার পর বাইরে থেকে আর কোনো দর্শনার্থী বা আর কোনো পুণ্যার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ
পাণ্ডুঘাটের কাছে যে মেন গেটটি করা রয়েছে সেই গেটের সেই নিচের গেট মেন প্রবেশদ্বার থেকে কিন্তু রাত্রি 8টার পর আর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের তরফ থেকে এখানে যথেষ্ট পরিমাণে মেডিকেল ক্যাম্প নিচে রাস্তায় করে দেওয়া হয়েছে। যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ, এত মানুষের ভিড় সামলাতে যাতে যান চলাচলে কোনো প্রবলেম না হয় তাই জন্য যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। আচ্ছা রয়েছেন, এত মানুষজন আসছেন, তারা সবাই যাতে সুস্থভাবে থাকেন, তারা যাতে আনন্দ করতে পারেন, মায়ের কাছে যাতে মনস্কামনা নিয়ে আসতে পারেন, নিশ্চিন্তে আসতে পারেন, তার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা রয়েছে। এবং যে চিত্র আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। প্রশাসনিক দিক থেকেও কিন্তু কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম এত মানুষের ফলে অরাজকতার সৃষ্টি না হয়, সেই দিকটা দেখার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। দিনের আলো যত গড়িয়ে আসে তত বাড়ে সাধারণ মানুষের ভিড়। গোটা মন্দির প্রদক্ষিণ করেন পুণ্যার্থীরা। এই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকলেও এই 3 দিনেই সবচেয়ে বেশি পুণ্যার্থীর সমাগম হয় এখানে। মোক্ষ লাভের আশায়, পুণ্য লাভের আশায় গোটা দেশ তথা গোটা বিশ্বের অগণিত মানুষের ঢল নামে কামাখ্যায়। লক্ষ ভিড়ের মাঝে এই কামাখ্যার সৌন্দর্য যেন আরো বেশি প্রজ্বলিত। সকলে বিশ্বাস করেন নারী শক্তির প্রবল রূপ এই কামাখ্যা। পুরাণ মতে মানুষ বিশ্বাস করেন যখন ভগবান নারী সৃষ্টি করছিলেন তখন শ্রী নারায়ণ ভগবানকে প্রশ্ন করেছিলেন যে প্রাণ আপনি প্রতিষ্ঠা করছেন সে প্রাণ তো অত্যন্ত নরম, ভীষণ আবেগপূর্ণ, ভীষণ অনুভূতিপূর্ণ। এই গোটা পৃথিবীতে সে কি করে টিকবে, কি করে নিজেকে বাঁচিয়ে রাখবে? তখন ভগবান বলেছিলেন যে প্রাণ তুমি দেখছো সেই প্রাণ ভিতর থেকে ততটাই শক্ত, বাহার থেকে যতটা নরম তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ এই নারী শক্তিকে ভগবান এক অন্য রূপেই তৈরি করেছিলেন। আর এই কামাখ্যায় সেই নারী শক্তির প্রত্যেককে মুহূর্তের অনুভূতি অনুভব করা যায়। আর তাই হয়তো গোটা দেশের থেকে, গোটা বলা যায় গোটা পৃথিবীর থেকে প্রচুর মানুষ এখানে এই অনুভূতি নিতে আসেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে প্রচুর নারী উপস্থিত রয়েছেন। তো जो पार्ट यहाँ पे है माँ का, तो उसको सबसे ज़्यादा वीक पॉइंट माना जाता है। कामाख्या में वो अंश का, वो पार्ट का ही पूजा होता है। बहुत अच्छा फील होता है। मैंने इतना दर्द और इतना हिस्सा आते हैं तो अच्छा लगता है। जब यहाँ पे आते हैं ना हमको ना सब हमारे दूर दर्द भूल जाते हैं हम। আমি আগে এত ফিল করি নাই, কিন্তু লাস্ট গত বছর আর এই বছর মনে হলো আমারও সেটাই অনুভূতি হয় যে সবাই কেন এই সময় আসে। নিশ্চয়ই এই সময় মার পরশটা বেশি থাকে। আমি চণ্ডী পাঠ করছি এখানে বসে বসে। অগণিত মানুষের মেলা, তার মাঝে বসেও কিন্তু মানুষ শান্তি খুঁজে পান। একবার আমি আমার ক্যামেরা পার্সন সঞ্জয়দাকে বলবো একবার ভিড়টা দেখাতে। দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের ভিড় এবং এই নারী শক্তিকেই আরও বেশি উজ্জীবিত করে এই কামাখ্যা মন্দির, যা শুধুমাত্র দেশ নয় গোটা পৃথিবীতে বিখ্যাত। গোটা পৃথিবীর মানুষ এখানে আসেন শুধুমাত্র এই অনুভূতিটিকে নিজের মধ্যে গেঁথে ফেলতে। এখানে আরও অনেক মানুষ রয়েছেন, আমি একবার কথা বলার চেষ্টা করি। উনি ছোটো ছোটো করে আমার একটা ভিডিও করছেন। কেমন লাগছে? बहुत ভাল লাগিছে। আমরা যে মেয়ে, আমরা যে নারী, এখানে এসে সেটা কতটা ফিল করে? बहुत মানে নারী যে শক্তি আছে এটুক বোঝা যায় আর। सही बात है। सबसे बड़ी बात है ये पूरा देश नारी को जितना पूछते हैं उतना ही जाकर कहीं पे दुख भी देते हैं। तो जिस अंग के लिए दुख देते हैं, सबसे बड़ी बात है उस अंग के ही पूछते हैं हम लोग इधर। तो इसको कैसे फील करते हैं आप? कितना स्ट्रेंथ? ये हमारे समाज की बहुत बड़ी दुर्बलता है, क्योंकि समाज जिस माँ के कोख से बाहर आता है उसी कोख को हमेशा दुखी और जख्मी करता है। ये हमारे समाज का एक विद्रूप, जैसे असुर थे वैसे हमारे समाज में ऐसे कुछ लोग हैं। हर कोई राम नहीं बन सकता है, हर कोई विभीषण नहीं बन सकता है, क्योंकि असुर जो है वो कहीं ना कहीं आज भी हमारे इसमें दिलों में समा हुआ है, जहान में है। आज हम जिस पर्वत पे खड़े हैं यहाँ पे सभी देवी देवता यहाँ पे माँ के दरबार में हैं, क्योंकि सब ने अपने सारे कार्य छोड़ के नीलांचल पर्वत पे अपनी गृहस्थी लगाई है। 3 दिन के लिए सभी ख्याल रख रहे हैं, सभी चीज़ माँ का दर्द ले रहे हैं। यही सनातन और यही संस्कृति है। এক মনে ধ্যানমগ্ন সাধু সন্তরা, সাধু সন্ত থেকে কিন্নর, সকলের একটাই আশা, মোক্ষ লাভ।
কামাখ্যায় এই মুহূর্তে এক অপূর্ব দৃশ্য বলা যায়। প্রচুর মানুষের যেমন ভিড়, সেরকম এক একটা অভূতপূর্ব দৃশ্য আমরা খুঁজে পাচ্ছি। আমি একটু দেখাতে বলবো সঞ্জয়কে, গোটা ভিড় দেখতে পাচ্ছ, একজন মাথায় একেবারে হাঁড়ি বসিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে সেটা মাথায় করে নিয়ে যাচ্ছে। প্রচুর মানুষের ভিড়, তার মাঝেই কিন্তু তিনি এগিয়ে চলেছেন শুধুমাত্র মায়ের মোক্ষ লাভের জন্য। সঞ্জয় সেই ছবি দেখাচ্ছে আমাদেরকে, আমি একবার যাব, কথা বলার চেষ্টা করব। जी कहाँ से आए हो आप? हम तेलंगाना से आया। तेलंगाना कैसा लग रहा है? मेरे को तो अभी 9 साल से इधर माता करने आ रहे हो, हम तो अच्छा लग रहा। हम जो भी मांगो तो माता हम सब कुछ दे दी रहे अम्मा। इससे पहले 4 साल से हम पवन कल्याण के लिए जिताने के लिए पूजा करा और जीत गया, उप मुख्यमंत्री भी बन गया। उसके लिए हम इधर आके छोना चढ़ाए, अच्छा चांदी का गिलास, सोने के गिलास चढ़ा के अभी पूजा बोनम निकाल के जा रहे हैं हम। हर साल ऐसे आते हैं? हर साल आते हैं ऐसे आते। आज कैसा लग रहा है पूरा माहौल? मोह बहुत अच्छा लग रहा है मेरे को तो। অনেকে বিশ্বাস করেন যে কোনো সাধনা ক্ষেত্রে 12 বছর তপস্যা করার পর তবে গিয়ে সিদ্ধি লাভ হয়, কিন্তু কামাখ্যায় এই 3 দিন সাধনায় সেই সিদ্ধি লাভ করেন সাধু সন্তরা। আর সেই কারণেই বোধহয় শুধুমাত্র এই দেশ নয়, গোটা পৃথিবী থেকে প্রচুর সাধু সন্ত তারা এখানে এসে ভিড় করেন। তারা রয়েছেন যারা মায়ের সাধনা করছেন, বছরের পর বছর ধরে মাকে ডাকছেন এবং মাকে অনুভব করতে চাইছেন। মানুষজন সাধনা করেন, কিন্তু মানুষ বলেন যে কামাখ্যার এক অন্যই প্রতিভা রয়েছে, অন্যই অনুভূতি রয়েছে। जय श्री महाकाल, मैं भवानी माँ, नागा सन्यासी जूना अखाड़े से और किन्नर समाज से और संत समाज की तरफ से पूरे भारतवासियों को शुभकामनाएं देती। माँ कामाख्या उनकी ज़िंदगी में सुख शांति समृद्धि लाए। देखो, ये सती का वो अंग है जहाँ से पृथ्वी का सृजनहार नारायण ने भी उसी अस्थि को चुना है, और ये माता की योनि, और हम किन्नर समाज योनि के साधक थे। सतयुग में भी हम किन्नर लोग देवियों के उपासक थे, क्योंकि देवताओं को तो अप्सराएं रिझाती थी। जब भी कोई बात होता था देवताओं के लिए अप्सराएं आती थी, तो देवियों को मनाना, सजाना, उन्हों को मन बहलाना किन्नरों का काम था। तो जितने भी 51 पीठ है वहाँ पे किन्नरों का आदिकाल से स्थान था। यंगस्टर ज़्यादा है, यंगस्टर की मैंने हर जगह देखी, कुमों में देखी है, हर जगह ते सब यंगस्टर्स अपनी संस्कृति को पहचान रहा है। আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে একেবারে আখড়া, যেখানে সাধু সন্তরা রয়েছেন। এখানে বসে কেউ ধ্যান করছেন, কেউ মন্দিরের সামনে ধ্যান করছেন। একেবারে সে আখড়াতে আমি রয়েছি। গোটা দেশ, গোটা পৃথিবীর বহু প্রান্ত থেকে প্রচুর সাধু সন্তরা এখানে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে তারা এখানে রয়েছেন। एक बालक को माँ के गोद में आके कैसा लगेगा? उसको इतनी तो हमारी जिह्वा समर्थ नहीं है कि हम माँ का ये प्यार जो है उसे एक अंकों में बयां कर सके। ठीक है ना? माँ का प्रेम का कोई सीमाएं है ही नहीं, वो तो अनंत है। ऊपर आकाश से लेके नीचे पाताल तक है, तो माँ का हम एक शब्द में कैसे कह सके कि माँ का इतना प्रेम है? बाबा जी सब बोलते हैं कि दूसरा जो साधना का मंदिर मतलब मस्जिद जो भी है, जहाँ 12 साल योग करने से मोक्ष लाभ होता है, लेकिन कामाख्या में 3 दिन योग करने से ही मोक्ष लाभ होता है। आप क्या बोल? देखो, ये माँ है। कामाख्या वरदाय देवी नील पर्वतवासिनी तुम जगत माता योनि मुद्रे नमस्तुते। कामाख्या काम स्वरूपे कामेश्वरी हरिप्रिय कामना देहु नित्य कामेश्वरी नमस्ते। কেন এই মোক্ষ লাভের আশা, কেন এই টান, কে বিশ্বাস করেন মানুষ, কি এর তাৎপর্যতা? পুরাণে বলা রয়েছে, মানুষ বিশ্বাস করেন যে এই 3-4 দিন মা রজস্বলা হন, সে সময় মন্দির বন্ধ থাকে, কিন্তু তার সঙ্গে এই নারী শক্তির সঙ্গে গোটা বলা যায় ধরিত্রী মায়ের একটা মিল রয়েছে। কারণ এখানে বলা হয়, মানুষ বিশ্বাস করেন নারী যখন ঋতুচক্র তার সম্পূর্ণ হয়, তারপরে সেই নারী সবচেয়ে বেশি সন্তান প্রসব করার জন্য সে সবচেয়ে বেশি উপযুক্ত হয়। ঠিক তেমনই এই প্রকৃতিকেও নারী হিসেবে আমরা পুজো করি, সেই প্রকৃতিকে আমরা মা হিসেবে দেখি। তো বলা
হয় এই সময় প্রথম বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির পর যে শস্য ফোটে বা যে শস্য উৎপাদন হয় এবং কৃষকরা চাষবাস করেন, সেই সময় সবচেয়ে বেশি উৎপাদনযোগ্য শস্য হয় এবং সবচেয়ে বেশি উর্বর হয়ে ওঠে জমি। অর্থাৎ মা কামাখ্যার এই 3-4 দিন যে মন্দির বন্ধ থাকে এবং এখানে মানুষ দর্শন করেন, এই সিদ্ধি লাভের পর যে দিনগুলি আছে এই দিনগুলিতে কিন্তু কৃষকরা চাষবাস করেন এবং তারা মনে করেন জমি সবচেয়ে বেশি উর্বর হয়ে ওঠে এবং শস্য উৎপাদন হয়। নীলাচলের মাথায় অবস্থিত মা কামাখ্যার মন্দির, আর এই মা কামাখ্যার মন্দিরের মোহে প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে এসে জড়ো হতে থাকেন। ঠিক যত রাত নেমে আসছে, সন্ধে হচ্ছে, তত বেশি কিন্তু মানুষের ভিড় বাড়ছে। তো সাধারণ মানুষ তারা মনে করেন যে এই 3টে দিন মানুষ এখানে আসলে এক অন্য পুণ্য অর্জন হয়। কেমন লাগছে? ভালো লাগছে, এত মানুষের ভিড়, গরমও লাগছে, তার মাঝে ওখান থেকে আসার পর কত 1.5 घंटा। कहाँ से आए हो आप? नुनमाती। अच्छा, कैसा लग रहा है? हर साल आते लग रहा है नहीं इस साल पहले इधर इतना लोग है, इतना भीड़ है, फिर भी आते हैं इतना लोग, कैसा लगता है? अच्छा लगता है देख के। हम बॉम्बे से आ रहे हैं। बॉम्बे से आ रहे हो, कैसा लग रहा है? अच्छा लग रहा है दर्शन लायक। इधर तो बहुत भीड़ है, ये 2-3 दिन बहुत भीड़ है। बहुत ज़्यादा भीड़ है, लेकिन अच्छा लगता है, दर्शन अच्छे से हो रहा है। कैसा फील होता है? बहुत अच्छा फील हो रहा है। आज ही आए हो या 2-3 दिन? मैं 21st को आए हम लोग। बहुत अच्छा, बहुत स्पिरिचुअली बहुत स्ट्रॉन्ग फील कर रहे हैं। बहुत अच्छा फील हो रहा है और एक एज अ फीमेल बहुत स्ट्रॉन्ग भी फील होता है। बहुत मतलब बहुत कनेक्ट करते हैं एक्चुअली। मैं 2-3 दिन यहाँ पे साधना करने के लिए आया हूँ अपना जी। कैसा फील होता है? डिवाइन एक्सपीरियंस है यहाँ पे एक्चुअली। खुद को जानने का मतलब, अगर आप इच्छुक हो जो खुद को जानना है आपको अंदर से, तो यहाँ पे इससे बेटर प्लेस कहीं पे है नहीं एक्चुअली। এবছর অম্বুবাচী মেলা চলাকালীন নিরাপত্তা এবং শৃঙ্খলা সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের তরফে গ্রহণ করা হয়েছে বেশ কয়েকটি ব্যবস্থা। এত লাখ লাখ মানুষের ভিড় যারা নিয়ন্ত্রণ করছেন, সেই ভলেন্টিয়ারদের সঙ্গে একটু কথা বলি, তারা কিভাবে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছে। এই যে 2-3 দিন ধরে এত মানুষের ভিড়, মানে শুধুমাত্র তো এই রাজ্য নয়, গোটা দেশ, গোটা পৃথিবীর মানুষের ভিড়, কিভাবে সামাল দিচ্ছ? এখানে তো আমরা একা নেই, অবশ্যই আমাদের সাথে আমাদের সিনিয়র্সরা আছে, আমাদের লিডার্সরা আছে, এখানকার কামাখ্যা দেবালয়ের লোকেরা আছে, এছাড়া আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা বিগত অনেক বছর ধরে আসছি এই কামাখ্যার মেলায়। তো এমন কিছু প্রবলেম না, ঠাকুরের নামে এসেছি, বেশ ভালোই লাগছে। 8 ঘন্টা ধরে আমাদের ডিউটি চলছে, কিন্তু কোনো ক্লান্ততা বলে মনেই হচ্ছে না। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, ভিড় সামাল দেওয়া অনেকটাই কষ্টের, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তারপর এই ধাক্কাধাক্কির মধ্যে অনেকে পড়ে যাচ্ছে, তারপর অসুবিধা তো আছে, কিন্তু এখন ঠাকুরের নামে এসে যখন করতে তো হবে, নামে হয়ে যাচ্ছে। এখানে আমি একবার ছবিটা দেখাতে বলবো সঞ্জয়দাকে। এখানে কিন্তু তারা যেমন রয়েছে, আগেও কিন্তু প্রচুর পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা গোটা ভিড়টা সামলাচ্ছে। তারপর দুদিক থেকে একদম হুইসেল বাজিয়ে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছে। সেই ছবিটা একবার দেখাতে বলবো সঞ্জয়দাকে। একেবারে দেখতে পাচ্ছ ওই গেটের সামনে থেকে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছে যারা গোটা ভিড় সামলাচ্ছে। দেবী কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলার এই গোটা প্রস্তুতি নিজে খতিয়ে দেখছেন খোদ অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। महा अम्बुबासी मेला, और इस मेले के लिए पूरा तैयारी हमारा टूरिज्म डिपार्टमेंट, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और यहाँ जरूरी जितना विभाग है सब ने तैयारी किया है। जितना बाहर से लोग आए हैं तीर्थयात्री के लिए, हम लोगों ने 2 कैंप बनाया है, एक कामाख्या स्टेशन में और एक पांडु पोर्ट में। কামাখ্যা থেকে ক্যামেরা পার্সন সঞ্জয় রায়ের সঙ্গে সঞ্চারী গাঙ্গুলি এবং তনুশ্রী চ্যাটার্জির রিপোর্ট, NKTV বাংলা।